বুঝছি তোমার অনেক পাওয়ার। এখন উঠো। আমার মনে করো সহ্য হইতেছে না, বুঝো না? আমার মনে করো এত পাওয়ার তাই তো আমি কুলাইতে পারি না। আরে 2 বানের দুধ খেয়েছি বলেই তো ঘরে আরেকটা আর তোমায় একটা, 2টা মেশিন চালাচ্ছি। 4 টাকা নিয়ে কোথায়? আমার স্বামীটা যে কই গেল, সল না খেয়েই তোর মানে ঠিক মতো বাসায় খায়ও না। কি রান কি করবো দিশাবি না, তাক রানতাম না। স্বামী এনুক। ম্যাডাম, কি আপনার একটা কথা কইতে চাইছিলাম। কি কবি কই আলা? অনেকদিন ধরে ভাবতেছি আপনার কথাটা কমু, কিন্তু আবার ভয়ও পাইতেছি আপনি যদি রাগটা করেন। আরে তুই এই ছোট্ট থেকে আমাকে বই থাকুস, তুই নিজের বাড়ির মতোই তো খাস, গুরুস ফিরুস কাজ করুস, তাহলে বয় করার কি আছে? কই আলা আছে? আসলে ম্যাডাম কথাটা কিন্তু অনেক জটিল একটা কথা। আরে কহ জটিল আরে মতো কেমনে যে আপনার কমু এটাই তো বুঝতেছি না। আরে কেমনি কবি? মুখ দে কবি, আমি হুন কই আলা। আচ্ছা ম্যাডাম, কুই এইলাই। হ্যাঁ কহ। ম্যাডাম কি? স্যার আছে না, হ্যাঁ প্রতিদিন লুকায় লুকায় পাশের ফ্ল্যাটের ভাবির কাছে যায়। হ্যাঁ এই তুই কি কইতাছিস? কথাবার্তা ভালো করে কইস। আর কি আমার সামনে আমার বাড়িতে বইতে আমার স্বামী বদনাম কইতাছিস? এই আমি এত বছর ধরে সংসার করতেছি, আমি কোনোদিনও আমার স্বামীর একটু খারাপ ব্যবহার দিছি না, আর কোনো মহিলা লই কথা কয় দেখছি না। আমার না মার্কেটে গেলে আমার স্বামী অন্য ফিলে ঘুরে চাই থাকে, আর তুই কইতাছিস পাশের বাবির কাছে যায় না। কথাবার্তা ভালো করে কইস, রাগ উঠিস না, তাহলে কিন্তু আমি মাইরে বসবি। আমি বুঝতে পারছি আপনি আমার কথা জীবনে বিশ্বাস করবেন না, আমি কইলাম আপনারে। আপনি এখন যান, নিজ দেখতে যায় দেখেন আমি কি হাসাই কইতাছি নাকি মিথ্যা কথা কইতাছি। এই তুই কইলে আর আমি দৌড় দিলাম না? আমার স্বামী নামে আর একটা কথা কবি না। আর তুই কবি আর আমি তাকে দরজা ভাঙ্গা গেট ভাঙ্গে তার ঘরে যে দেখ আমার স্বামী আইছে নাকি না। এটা অশান্তি, আমার সংসারে অশান্তি লাগাইছ না। দেখ তোর আমি ভালো জানি, ভালোবাসি, তাই আমার নিজের বাইরের মতো তোর আমি খাওয়াই পড়াই, যখন যা চাস তাই এনে দিই। আর একটা খারাপ কথা কবি না আমার স্বামীর নামে। ম্যাডাম এই যে আপনি আমারে আপনি নিজের ভাইয়ের মতন করে রাখছেন দেখে কিন্তু আমি আপনার সংসারটা বাঁচানোর লিগে আপনার কিন্তু এই কথাটা কইছি, কিন্তু আপনি আমার কথার গুরুত্ব দিতেছেন না। এই তুই আমার সংসার বাঁচানোর কেটা? হ্যাঁ, আমার সংসার আমি ভালো মন্দ বুঝি। আমার সংসার ভাঙবে না যাবে না থাকবে আমি ভালো মন্দ। আমার স্বামী দেখ দুধে দর তুলসীর পাতার মতো, একটা কথা কইস না, যা এটা যা। ম্যাডাম আপনি যেহেতু আপনার স্বামীর এতই বিশ্বাস করেন, আমি কই কি আপনি কিন্তু পরীক্ষা করে দেখেন স্যার কি হাসা হাসাই যায় নাকি আমি মিথ্যা কথা কইতাছি। আরে যাছে যা যা যা। দেখেন ম্যাডাম আপনার ভালো লেগে কিন্তু কইছিলাম। আরে যা, আমার ভালো লাগে। আমার স্বামীর নামে ও এত বড় কথা কইল, যদি ঘটনা যে না ঘটে তাইলে তোর অত বড় সাহস নাই আমার স্বামীর নামে আমার বেঠাইয়া বদনাম গাবে। আচ্ছা কি করুন যায়, কি করুন যায়? পাইছি, আইসে খাইলে আসুক। আমার স্বামীর আমি একটা পরীক্ষা নিব। কি পরীক্ষা নিব এটা মনে মনে আছে, বাইতাইস কেন যাই কামে যাই। ভালো লাগলো না তোমার খোলাটাই আমার কাছে খুব ভালো লাগে। উত্তেজিত হয়ে আমি, আমার শরীরে কুকুর করে করে বুঝছো। এই হয়েছে শোনা, আজকে না তোমাকে আমি সারাক্ষণ ভালোবাসবো। আচ্ছা তোমার এই বয়সে এত পাওয়ার কিভাবে আসলো? তুমি কি বাঘের দুধ খাও নাকি সিংহের দুধ খাও? তোমার যে এত পাওয়ার! আরে শুনো না, আমি ছোটকালের থেকেই কচি কচি 2 বানের দুধ খেতাম, সেই কারণে আমার পুষ্টিকরটা একটু বেশি, যার কারণে তোমার সাথে আমি সবটা দিতে পারি। এখন তুমি এই শর্ট দেওয়ার লেগে মনে করো বারবার বারবার যে আসো, মনে করো আমার তো একটু সম্মান আছে। কে কোথা থেকে দেখবে দিনে 2 বার 3 বার করে আসতেছো, মাঝে মাঝে 4-5 বার চলে আসো, তোমার কে কোথা থেকে দেখবে? তখন আমার একটু সম্মান যাবে। আর এই যে ভাবি তো আমার পাশের ফ্ল্যাটে থাকে, যদি ভাবি দেখে আমি মুখটা ভাবির সামনে দেখাইতে পারবো? আরে শুনো, আমার বউ এইগুলি শুনলে কেউ যদি বলে বিশ্বাস করবে না। আমার প্রতি তার অগাধ বিশ্বাস, বুঝছো। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই ফ্ল্যাটে যখন তোমার আসি, তখন আমি সমস্ত কিছু দেখে আসি। একটা পিঁপড়া যদি নড়াচড়া করে তখন আমি এগুলির খেয়াল করি, তারপর তোমার এখানে আসি। তাহলে ভয় কিসের? শোনো, যাই বলো না কেন তবু ভয় লাগে। মান সম্মান তো টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, বুঝো না? টাকা যতই তোমার থাকুক, আর মনে করো তুমি আমার টাকা দিয়ে ভরে রাখো, মান সম্মান জিনিস তো খুব দামি জিনিস।
একটু কমাই আইসো, আর একটু রিস্ক মনে বুঝোই তো। অভ্যাস হয়ে গেছে, এখন আর পারবো না, এখন আরো বেশি করে আসবো। তোমার ভালোবাসা আমাকে নাড়াচড়া করে বিছনায়। আমার বউ কি বলবো, আর কিচ্ছু ভালো লাগে না তোমাকে ছাড়া। শোনো, ঠিক আছে শোনো, আজকে না তোমাকে আমি জানো অনেক অনেক স্টাইল দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আর আমার বউটা আজকে তার মামির বাসায় গিয়েছে, সন্ধ্যাবেলা আসবে, সন্ধ্যার পর আসবে। তো এই যে সারাটা দুপুর বিকেল তোমাকে শুধু আদর করব, আদর করব। শোনো, হ্যাঁ। তুমি যে পুরো বুঝছো, এত থেকে তো এলাকার কিছু কিছু মানুষকে শুনি তুমি নাকি হোটেল মাস্টার। এই যে তুমি ওর এই জন্য কিন্তু বুঝতে পারছি তুমি আসলে হোটেল মাস্টার গো। তুমি বুঝতে পেরে যাক, সবচেয়ে বড় এটা, এটা কি কম পাওয়ার? প্রমাণ আমি নিজে। শোনো, মানুষ সম্মান নেওয়ার জন্য কত কিছু করে, আর আমি সম্মান বিলিয়ে দেওয়ার জন্য তো এখানে আসছো না, আমি এই বয়সে হট মাস্টারের একটা সম্মান পেয়েছি, চারটিখানি কথা না কিন্তু। হ্যাঁ, ভালো করেছো। এটা কয়জন পারে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর পারি বলি তো তোমাকে আদর করতে পারি, খুশি রাখতে পারি। চলো কাজটা করে ফেলি। তুমি না একটু এই কাজটা করলা, আবার করবা? আরে তোমাকে বললাম না, আমি 2 বারের দুধ খেয়েছি, আমার 1 বার তো হয় না, ওটা 1 বার করেছি। এখন দ্বিতীয়টা করলে পুরোপুরি একদম তরতাজা আচ্ছা আসো, থাকবে। কিছু করার নাই। তুমি 2 বানের দুধ খাইছো, আমি 1 বানের দুধ খাইছি। আচ্ছা আমি কয়দিন পর শরীরটা চলবো না। আসো, আসো। তুমি আরেকজনের কাছে তুমি যে 2 বাটের দুধ খাইছো, এটা প্রমাণ আমি পাইয়া লাইছি। হ্যাঁ লেগে তো তোমার এত বুঝতে পারছি। আরে 2 বারের দুধ খেয়েছি বলেই তো ঘরে আরেকটা আর তোমায় একটা, 2টা মেশিন চালাচ্ছি, 4টিখানি কথা। আমি তাহলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, আধা ঘন্টা পর আরেকবার আসবো না। না না, আরে শোনা, শোনো, কখন কি দেখে ফেলায় তার তো ঠিক ঠিকানা নাই। মানুষ বন্ধু টাকা দেখি না পাওয়া যায় না। অনেক তো আসছো, এখন একটু কম আসো প্লিজ জান। আচ্ছা টাকা দেবে, চিন্তা করো না। আমি আচ্ছা যাও, একটু দেখে শোনা আসো, বেশি আইসো না, একটু কম আসার চেষ্টা করো যাও। জানি না কখন কোন সময় এসে পড়ি, সেটাকে বলা যায়? যে ভালোবাসা দিয়েছ। তুমি তো ভালোবাসা কখনো ভুলতে পারবে না, কারণ তোমার বলতে পারে না। যাই হোক, আমিও একটু ফ্রেশে আসি, কেমন লাগতেছে। কই গো আছো? আরে বলো না, ওই যে উত্তরপাড়া গেছিলাম, কি কাজ ছাড়তে চায় না। তুমি কখন আইছো? আইসি, আমি একটু অসুস্থ হয়ে গেছি বুঝছো। আচ্ছা দুপুরে কিছু খাইছো? হ্যাঁ খাই নিছি। বাবার বাড়ি গেছিলাম, পরে একটু ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে গেছিলাম? আমার চেহারা দেখে দেখো না, আমি রোগ হয়ে গেছি। ডাক্তারে বইছে আপনি এরকম এক রোগ হয়েছে, ডাক্তার বাইরে খাইলো এই রোগ হারতো না। আপনি যত আশা ভরসা কিছু খাবার মন চাইলে সব পুরো করে এলাই, আপনি বাঁচবেন বা কই দিন। তাই তাহলে কইতাম না তুমি আমার স্বামী, তাই তোমার কইলাম না। আমার চেহারাটা কেমন হয়ে গেছে? আরে রাখো, অসুখ তো সবারই হয়, হয়েছে আবার ওষুধ খাবা ভালো হয়ে যাবা। দেখ আরে এটা বড় ডাক্তার। হুন, তুমি তো আমার একমাত্র পানের স্বামী, আমি তোমার অনেক বিশ্বাস করি, আর তুমি আমার অনেক বিশ্বাস করি। মরার আগে আমার একটা দাবি আছিল, আমার দাবিটা যদি তুমি পূরণ করতা তাহলে মরে যে শান্তি পেতাম। আহাই, তোমার এই অসুস্থ মানুষ কি দরকার এখন দাবি মাবি? পরে তোমার দাবি মানা হবে না, এখন আপাতত তুমি রেস্ট নাও। আরে রাহো, দেখো আমার শরীরের যে অবস্থা, আমি এই সংসার একটা কাম কাজ করতে পারবো না, রান্নাও পারবো না, তোমার ঠিক মতো সুখও দিতে পারি না, তোমার সামনে ঠিক মতো যে চারটা ভাত দিমো ভালো মন্দ রান্না তাও পারতেছি না। আমার ইচ্ছা তোমার আমি বিয়ে করাই থুয়ে যাবো। কি কর তুমি? হ্যাঁ বিয়ে করবি? আমি বললি বিয়ে করবো? হ্যাঁ, আর তোমাকে ছাড়া আমি পারবো না। দেখো আমি বাঁচবো আর কদিন, বুঝতেছো না? তোমার যদি কোনো কে পছন্দ থাকে কইতে পারো, আর নাহলে আমি কে পছন্দ করে তোমার কাছে আমি আইনে দিয়ে দেবো। মেঘ না চেটে বৃষ্টি, মনের কথাই তো বউ কইতাছে, আমি পারবো না। দেখো আমার দিকে চাইয়া তোমার বিয়ে করতে হবো, আর তুমি কও তোমার কোনো পছন্দ আছে, নাহলে আমার একটা খালাতো বোন আছে, ওইটাই তোমার হাতে বিয়ে দিতে দেবো। তুমি কি বলছো, বিয়ে কথা বলতেছো? তুমি এক কাজ কর, তুমি যখন এই আবদার করেছো ঠিক আছে, আমি
আমি রাজি আছি বিয়ে করতে, তবে আমার পছন্দের বিয়ে হবে, দেখে আনতে হবে তো, তাই না? তুমি সংসার করবা আর মরে গেলে তোমার পছন্দই তো আনবো। আর তোমার যদি পছন্দ থাকে আমার কইতে পারো। আছে তো, আছে তা কই হালাও। ওই যে পাশের বাড়ির ফ্ল্যাটের ভাবিটা। হ্যাঁ হ্যাঁ। ওরে গোলামের ঘরে গোলাম, তুই পাশের বাড়ির বাবির লগে প্রতিদিন যাস। আমার বাড়ির কাজের ছেড়া কিন্তু আমার কয়, আমি বিশ্বাস করছি না। আজকে তোর মুখটা হাসা কথা বেরিয়েছে। এই আমি কি মরমু? আমার কিডনি মেরে কি পচছে না। আমি তোর কথা বাইতলাম পেটের থেকে। তার মানে কিছু হয়নি তোমার? হ্যাঁ? গোলাম, আমার কি হবে? হ্যাঁ তোর পেটের থেকে আমি কথা বাই করছি। হ্যাঁ, শান্তি ছিল সুন্দর কইছে আমি মরে যাব। তোমার পছন্দ আছে তাই আজকে মুখ দিয়ে বাইরে গেছে। কয়দিন চুরি করে খাবি? চোরের 10 দিন, গেরেস্তের 1 দিন। চোরের ঘরে চোর। সরল মানে কথাটা কইছিলাম। সরল মনে আমিও তো বাই করছি কথাটা। আর ওই কাজের ছেলেরাও কিন্তু সরল মনে আমার প্রতিদিনই কয়। হ্যাঁ, কাজের ছেলে কিন্তু প্রতিদিন কয়, ম্যাডাম স্যারে কিন্তু ফ্ল্যাটে ওই পাশের ফ্ল্যাটের আপার কাছে যায়, ওই ভাবির কাছে। গোলামের ঘরে গোলাম, তোর আট পাও বাইঙ্গা ঘরে বসে আমি ভাত খাম। বউ আমি কোথায় যাচ্ছি? আত্মা ভাঙতে হইব না। আমি নিজেই আজকের থেকে ঘরের একটু বাইরে যাবো না, কোনো জায়গাটা সারাক্ষণ ঘরে থাকবো, বুঝলো? হ্যাঁ, তোর আর আমি বিশ্বাস করি না গোলাম, তোর বহুত বিশ্বাস করছি। বিশ্বাস করতে করতে এতটা বছর আমি সংসার করে আইছি। জায়গাটা বাদ দাও। তুই দেশে থাকবি না, তোর আমি ইন্ডিয়া পাঠাই দিব। আজকে ইন্ডিয়া পাঠাই দিব। হ্যাঁ, আজকে ইন্ডিয়া পাঠাই দিব। তোরা আমি আমার এই বাড়িতে রাখবো না, এই দেশে রাখবো না। দেশে থাকলি ওই বেটির কাছে যাবি, ওই বেটির কাছে না যাস আর এক বেটির কাছে যাবি। তোরা আমি ইন্ডিয়া পাঠাই দিব, নাহলে বিদেশ পাঠাই দিব। তোমার কইলাম বারে বারে, আমার এরপর যদি দেখো তারপর যা সাজা দিও তাই আমি মেনে নেবো। সত্যি? হ্যাঁ, আসো ভাত খাবার আসো, তোমার গাম বয়ে দিছি। নামাও। এইটা আমার লক্ষ্মী বউ, আমার মাফ করে দিছে।